আসসালামু আলাইকুম। তো গ্রামারের যে মানে সব ক্লাসের জন্য পার্টস অফ স্পিচ কত প্রকার ও কী কী সেটার ব্যাখ্যাটা আমরা করবো। আমরা একটু শুনি যে ব্যাখ্যাগুলি কীরকম হয়। ইংরেজি ব্যাকরণ বা গ্রামার অনুযায়ী বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে তার কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করা হয়। একেই পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ প্রধানত ৮ প্রকার। নিচে এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হল। নাউন বিশেষ্য, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা গুণের নামকে নাউন বলে। উদাহরণ: রাহিম, ঢাকা, বুক, ওয়াটার, অনেস্টি। বাক্যে ব্যবহার: রাহিম ইজ এ গুড বয়। ২. প্রোনাউন সর্বনাম, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। বারবার নাম ব্যবহার না করে বাক্যকে সুন্দর করতে এটি ব্যবহৃত হয়। উদাহরণ: হি, শি, ধে, ইট, উই। বাক্যে ব্যবহার: হি গোজ টু স্কুল। ৩. অ্যাডজেক্টিভ বিশেষণ, যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। উদাহরণ: গুড, ব্যাড, রেড, 5, টল। বাক্যে ব্যবহার: শি ইজ আ বিউটিফুল গার্ল। ৪. ভার্ব ক্রিয়া, যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। এটি ছাড়া বাক্য গঠন সম্ভব নয়। উদাহরণ: ইট, গো, স্লিপ, রিড, ইজ। বাক্যে ব্যবহার: উই প্লে ফুটবল। ৫. অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষায়িত করে, অর্থাৎ কাজটি কখন, কোথায় বা কিভাবে হচ্ছে তা বোঝায়, তাকে অ্যাডভার্ব বলে। উদাহরণ: স্লোলি, ফাস্ট, ভেরি, নাও, ডেইলি। বাক্যে ব্যবহার: দ্য হর্স রানস ফাস্ট। ৬. প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। উদাহরণ: ইন, অন, অ্যাট, টু, ফ্রম, আন্ডার। বাক্যে ব্যবহার: দ্য বুক ইজ অন দ্য টেবল। ৭. কনজাংশন সংযোজক অব্যয়, যে শব্দ দুই বা ততোধিক শব্দ, ওয়ার্ড বা বাক্যকে সেন্টেন্স যুক্ত করে তাকে কনজাংশন বলে। উদাহরণ: অ্যান্ড, অর, বাট, বিকজ। বাক্যে ব্যবহার: রাহিম অ্যান্ড করিম আর ব্রাদার্স। ৮. ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়, যে শব্দ দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ, দুঃখ, আনন্দ, ঘৃণা, বিস্ময় প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। উদাহরণ: আলাস, হারা, ও, ওয়াও। বাক্যে ব্যবহার: হুররা, উই হ্যাভ ওয়ান দ্য গেম। আপনার কি এগুলো